আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঢাকা ব্যাংকের অ্যাপস আপনারা ব্যবহার করবেন। ঢাকা ব্যাংকের অ্যাপসে অনেক সুবিধা আছে, যেমন ঢাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট এগুলোতেও আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংক গো অ্যাপস। এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে, ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, ঢাকা ব্যাংকের হেল্পলাইনে ফোন দিতে হবে। হেল্পলাইন হচ্ছে 16474। এই নম্বরে ফোন দিয়ে আপনাদের কিছু তথ্য চাবে। তথ্য দেওয়ার পরে আপনার একটা টিপিন তৈরি করে দেবে। পরে সেই টিপিনটা নেওয়ার পরে আপনারা অ্যাকাউন্টে যাবেন, উপরে ফোন নাম্বার দিবেন, নিচে টিপিন দেবেন। এখন লগ ইন হয়ে গেছে। যেমন এটা অ্যাকাউন্ট, প্রথমটাতে ক্যাশ, এটাতে গেলে আপনার অ্যাকাউন্ট দেখাবে। অ্যাকাউন্টের ভেতরে গেলে আপনার কয় টাকা অ্যাকাউন্টে আছে সেটা দেখায় দেবে, এবং বাম সাইডে আছে এটা, যেমন লাস্ট ট্রানজ্যাকশন, আপনি কি করেছেন, কার কাছে টাকা পাঠাইছেন, পুরোটাই আপনি এখান থেকে দেখতে পাবেন। পুরো স্টেটমেন্টে আমাদের ভেতরে আছে 1 মাসের স্টেটমেন্ট, কার কোথায় টাকা দিয়েছি সেটা পুরোটাই দেখতে পাবেন। এখন যদি মনে করেন আপনারা টাকা ট্রান্সফার করবেন, যেমন এখানে যদি ঢাকা ব্যাংকেতে লোন নেওয়া থাকে, তাহলে এই যে লোনটা দেখা যাবে। তারপরে ঢাকা ব্যাংকেতে যদি আপনারা ডিপিএস খোলা থাকে, তাহলে এই যে ডিপিএস, যদি মনে করেন কার্ডটাই ক্রেডিট কার্ড, এই যে ক্রেডিট কার্ড, আমার ব্যাগে আমার এগুলো নাই, যে কারণে ওগুলো দেখাতে পারছি না। বিল পে, ঢাকা ব্যাংক থেকে আপনি ঢাকা ব্যাংক কার্ড পেমেন্ট, ঢাকা ব্যাংকের কার্ডে আপনি বিল দিতে পারবেন এখান থেকে। যে ঢাকা ব্যাংকের কার্ড, যদি আপনার একটা অ্যাকাউন্ট থেকে থাকে, আগের ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট আপনার নামে যদি থেকে থাকে, তাহলে আপনি প্রথমটাতে যাবেন, অন এসি ট্রান্সফার। এখানে প্রথম আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে টাকাটা ধরেন পাঠাবেন, এখানে সেই অ্যাকাউন্টটা, তারপরে অ্যামাউন্ট, তারপরে একটা নাম দিবেন। দেওয়ার পরে প্রসেসটা দিবেন, টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এটা ব্যাগে আসি। দ্বিতীয়ত, আপনার যদি ঢাকা ব্যাংক থেকে অন্য কোনো ফ্রেন্ডের ঢাকা ব্যাংকে টাকা পাঠাইতে চান, তাহলে যাবেন এটাতে, ট্রান্সফার টু আদার্স ঢাকা ব্যাংক অ্যাকাউন্ট, ওপেন করলাম। এখন যদি মনে করেন একটা নাম্বারে টাকা পাঠাবেন, আপনার নাম্বারটি সেভ করা নেই, তাহলে সেভ করবেন কিভাবে? প্রথমে যেতে হবে পে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ঢাকা, ঢাকা ব্যাংক, এটা ওপেন করব। তারপরে অ্যাড পে অ্যাকাউন্ট, এটা ওপেন করব।
যে নাম্বারটা টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিবেন। তারপরে অটোমেটিক এইখানে আপনার একটা নাম চলে আসবে, যার অ্যাকাউন্ট তার নামটা অটোমেটিক চলে আসবে, নাম দেওয়া লাগবে না। নাম যদি ঠিক থাকে তাহলে সাবমিট দিবেন। ওকে, এটা ব্যাকে যাই। যেমন আমার অ্যাকাউন্ট একটা সেভ করা আছে সেটা দেখাই। তাহলে আমি প্রথমে যাব ট্রান্সফার নাও। প্রথমে দেব আমার অ্যাকাউন্ট, এইখানে যার অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাবো তার অ্যাকাউন্টটা দেবো এইখানে। ধরেন সেভ করা আছে, ধরেন এই নাম্বারটাই আমি টাকাটা পাঠাবো। পরে দিবেন যে অ্যামাউন্ট আপনি পাঠাবেন সেই অ্যামাউন্টটা এখানে দিবেন। তারপর যে কোনো একটা নাম লিখে দিলে এখানে হবে, সমস্যা নেই। পরে এটা ট্যাপ করবেন, টাকাটি আপনার ট্রান্সফার হয়ে যাবে। তারপরে যদি মনে করেন যে আমি ঢাকা ব্যাংক থেকে, যেমন অগ্রণী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তারপরে আরও অনেকগুলো ব্যাংক এখানে আছে, ট্রান্সফার টু আদার্স ব্যাংক অ্যাকাউন্ট, এইটাতে টাকা দিলে আবার একদিন পরে টাকাটা জমা হয়, 3 কার্য দিবস সময় লাগে। তবে আমি যে কয়বার পাঠিয়েছি একবারেই একদিন পরেই গেছে আর কি। প্রথমে এটাতে যাবেন, সেম প্রসেস। প্রথমে আপনি এখানে যে নাম্বারটি টাকাটা পাঠাইবেন সেটা নাম্বারটা এখানে দিবেন। এই অ্যাড পে অ্যাকাউন্ট, এটার ভিতর যাবেন, সিলেক্ট করবেন প্রথমে আপনার ব্যাংকের নাম, কোন ব্যাংকে টাকাটা পাঠাবেন। অনেকগুলো ব্যাংক আছে, যেটা একটা দিবেন। ওই অ্যাকাউন্টের যে ব্যাংকটার যে ডিস্ট্রিক্টে আপনার অ্যাকাউন্টটা খোলা সেই ডিস্ট্রিক্ট দিবেন। ব্রাঞ্চ সিলেক্ট করবেন, এই কোডটা অটোমেটিক আসবে। তারপর অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যাকাউন্টের নাম দিবেন, সাবমিট দিবেন, কমপ্লিট, এটা সেভ হয়ে যাবে। তারপরে আসি ট্রান্সফার টু আদার্স ব্যাংক এনপিএসবি। এইটা হচ্ছে একটা সুযোগ সুবিধার সিস্টেম, যেমন আপনি এখনই দেবেন, এখনই টাকাটা জমা হয়ে যাবে, দেওয়ার সাথে সাথে ওই অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে এনপিএসবির মাধ্যমে। কিন্তু এনপিএসবি সব ব্যাংক এখনো হয় নাই, যে কারণে এখানে কিছু কিছু ব্যাংক হয়, কিছু কিছু ব্যাংক হয় না। প্রথমে এটার ভিতর যাব, পরে ওই সেম সিস্টেম পে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব, অ্যাড এনএসপি পে অ্যাকাউন্টে যাব। প্রথমটাতে আপনি যে ব্যাংকে টাকাটা পাঠাবেন সেই ব্যাংক সিলেক্ট করবেন। ব্যাংক কোড অটোমেটিক আসবে, এটা অটোমেটিক আসবে। তারপরে এটা দিবেন অ্যাকাউন্ট নাম্বার না, যেমন এখানে অ্যাকাউন্টে পাঠাবেন না কার্ডে পাঠাবেন। যদি অ্যাকাউন্টে পাঠান তাহলে অ্যাকাউন্ট দেবেন, যদি কার্ডে পাঠান তাহলে কার্ডে দেবেন। যদি অ্যাকাউন্টে হয় অ্যাকাউন্ট নাম্বার দিবেন, যদি কার্ড হয় কার্ডের নাম্বারটা দিবেন এইখানে, এবং ওই অ্যাকাউন্টের নাম যার হবে সেটা দিবেন এইখানে, দিয়ে সাবমিট দিবেন, আপনার অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। পরে দিবেন ট্রান্সফার। প্রথমে আপনার অ্যাকাউন্ট দিবেন, পরে যার অ্যাকাউন্টে পাঠাবেন তার অ্যাকাউন্ট দিবেন, অ্যাকাউন্ট এখানে চলে আসবে, পরে অ্যামাউন্ট দিবেন, টাকাটা চলে যাবে। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ব্যাংকের থেকে আপনি বিকাশে টাকা আনতে পারবেন। তাহলে এইটাতে যাওয়া লাগবে, ট্রান্সফার টু মোবাইল ওয়ালেট। প্রথমে আপনার সেম প্রসেস, পে মোবাইল ওয়ালেট ম্যানেজমেন্টে যাওয়া লাগবে, অ্যাড মোবাইল ওয়ালেট পে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া লাগবে। যদি মনে করেন আমি বিকাশে নেব, বিকাশ সিলেক্ট করবেন, বিকাশ নাম্বার দেবেন, নাম দেবেন, হয়ে যাবে, সাবমিট দিবেন। ট্রান্সফারে যাবেন, বিকাশ আপনার অ্যাকাউন্ট দেবেন, বিকাশ নাম্বার দিবেন, অ্যামাউন্ট দিবেন, টাকাটা চলে যাবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে,
এ পর্যন্ত যেগুলা সিস্টেম দেখালাম এগুলা করলে আপনি আস্তে আস্তে সবই শিখে যাবেন। আরও কিছু প্রসেস আছে যেগুলো সময়ের কারণে করা হচ্ছে না, অনেক বেশি ভিডিওটির সময় বেশি হয়ে যাচ্ছে, যে কারণে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। লাস্টে যখন বেরিয়ে আসবেন লগ আউট দিবেন।